আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শোনো নবী তুমি বলে দাও তারা যদি জান্নাতে যাবে তাদেরকে বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, তারা যেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। খবরদার ধুমকে কথা না বলে, নচেত আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, পাবে না। উমারের জামানায় একটা লোক, এদিকে দেখেন মায়েরা বোনেরা, মা কি জিনিস আমার দিকে দেখেন। উমারের জামানায় একটা ছেলে এমান দেশে তার বাড়ি ছিল। ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, আমি হজ করব, বাইতুল্লাহ তাওয়াফ করব। ছেলেটার বাবা ছিল না, মা ছিল বুড়ি মা, বয়োবৃদ্ধা মা, চোখে দেখতে পায় না, এরকম বুড়ি মা তার বাড়িতে ছিল। এই এমানের ছেলেটা যখন হজের নিয়ত করলো, হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মাকে সালাম করতে গিয়েছে, দোয়া নিতে গিয়ে বললেন মা আমি তোমার ছেলে, তুমি তো চোখে দেখতে পাও না মা, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম মা, আপনি আমার জন্য দোয়া করে দেন। মা তখন বলতে লাগলো বেটা রে, আমার মনে বড় আশা ছিল আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব। নিরুপায় হয়ে গেল ছেলেটা তার বয়োবৃদ্ধ মাকে পিঠে করে বেঁধে নেওয়ার পর এমান থেকে হাঁটতে হাঁটতে মক্কা মুকাররমায় এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এই ছেলেটা তার বয়োবৃদ্ধা অন্ধা মাকে নিয়ে হাজরাতে উমারের সামনে এসে বলতে লাগলেন আমিরুল মুমিনিন, আমি আমার অন্ধা মাকে, আমি আমার বিধবা মাকে এমান থেকে পিঠে করে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন ওমর আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরতে ওমর বলেছিলেন কি বললে? হে যুবক তুমি কি বললে শুনে নাও, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তোমার শরীরের মাংস বটি বটি করে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না, মায়ের দুধের ঋণ তুমি শোধ কোনোদিন করতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে নওজওয়ানেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও ওই মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ওদেরকে ধমকে কথা বলিও না, ওদের ব্যবহারে তুমি বিরক্ত হইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মায়ের সঙ্গে বলবে, ধমকে কথা বলবে না, বলবে না, বলবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কাগজ দেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা উদাহরণ দিই। একজন বলছে যে আরে আরে একটা মেয়ে বলছে, মেয়ে যে আরে মেয়েরা তো কষ্ট করে, ছেলেদেরকে পেটে ধারণ করে, দুধ পান করায়, পায়খানা সাফ করে, বাপেরা কি করে গো? বাপ কি করে? দেখেন জবাব দিচ্ছি আপনাকে, এটি উপন্যাস, সাগর শেষা মানিক পড়বেন পাবেন। এদিকে দেখতে বলেছি আমি। এটা এই গ্রামের 4 বছরের একটা ছেলে, 4 বছর। ক বছর বললাম? ছেলেটার নাকে পটা, খুব সর্দি লেগেছে, জ্বর, কালো জ্বর, থাকতে পারছে না। ছেলেটাকে চাঁদপুর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। বয়স কত বলেছি? কে নিয়ে যাবে? বাবা। সবাই বলুন কে? বাপ কি জিনিস? এই উদাহরণটা শোনেন। বাবা যেছে একটা সাইকেলে করে, সাইকেলের রড একটা বালিশ দিয়েছে, বালিশ, ছোট বালিশ। 4 বছরের বাচ্চাটাকে বালিশে বসিয়ে দিয়েছে। বাপ ঠেলতে 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 চাঁদপুর ডাক্তার বাড়ি গেছে। আর এরকম মাঠে মাঠে রাস্তা, যেতে যেতে রাস্তার বাঁ দিকে ছিল ধানের জমি, ধান, অতে ছিল বক, বক বুঝেন তো? বক বক
ধানের জমিতে সু করে থাকবে, মনে হবে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আছে না জি। এবার বক দেখে নিয়েছে বাচ্চা ছেলেটা 4 বছরের, আমার দিকে দেখে থাকেন। তো ছেলেটা ওর আব্বাকে বলছে, বাপু আব্বু ওইটা কি? তো বলছে যে বেটা ওটা বক। ফের বলছে আব্বা ওটা কি? তোর বাপ বলছে আব্বা ওটা বক। আবার ছেলেটা বলছে বাবা এটা কি? তোর বাপ বলছে বেটা এটা বক। একটা বাচ্চা ছেলে বারবার বারবার বার একটা কথা জিজ্ঞাসা করেই করে না। আমি যদি বাড়িতে থাকি একটা রাত, আমার ছেলেটা খালি বারবার করে বাড়ি থেকে বের হয়ে যাবে, আমাকে টেনে নিয়ে বলবে চান মামা কই, চান মামা নাই, চান মামা কই, চান মামা নাই। একটা বাচ্চা ছেলে বারবার কথা বলে, বলে কি বলে না? তো ওর বাপটাকে জিজ্ঞাসা করেছে সাইকেলে বসে বসে, আব্বা এটা কি বক? কবার জিজ্ঞাসা করেছে? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? আর বাপ 65 বার উত্তর দিয়েছে। আমার দিকে দেখেন দেখেন, এটা খাতাতে লিখেছে, এত তারিখ অমুক দিন তোর 4 বছর বয়স, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, 65 বার উত্তর দিয়েছিলাম। এই ছেলে 4 বছরেরটা 40 বছর হয়েছে। এখন আপনারা বলুন বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? সবাই বলুন। বাপ চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, টাওয়ার ধরে না, পেশাব লুঙ্গিতে হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা আর কাঁপছে, বাপ হুর করছে, ডাক্তার বাড়ি যেতে হবে। আচ্ছা বলুন বুড়া মানুষটাকে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে? বেটা কে নিয়ে যাবে? কিন্তু এখন নিয়ে যেছে ভাই বন্ধু বান্ধব হুড়া মাছে, আরে তোর বাপটাকে ডাক্তার বাড়ি নিয়ে জানা রে। এই যুবক 30 বছরের ছেলেটা সহ্য করতে না পারে, বাড়িতে রেগে এসে ওর বুড়ি মাকে বাঁচায়, ও রাগের মাথায় কি বলছো নিজেও জানে না। মানে বুঝতে পারছেন ওর ভাষাটা? বুঝতে পারছেন কিনা? বলতে যে আমার মাকে রেডি করে দে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। এবার বুড়া মানুষ, প্যারালাইসিসের রোগী, ওর বুড়ি মা কোনো রকম করে লুঙ্গিটা টেढ़া করে গুঞ্জে দিয়েছে। এবার ও মোটর সাইকেল পালসার, কি স্যার এখন তার সাইকেল চলবে না। বুড়ার কাছে পকেটে কাগজটা ভরা আছে, যেটা ইতিহাস লেখা আছে ওটা ভরা আছে। বুড়াকে এবার মোটর সাইকেলের পেছনে যখন বসাইছে তখন বলছে এই চুপচাপ বসে থাকবে, বেশি বকবে না। প্রথম ভাষা হলো চুপচাপ বসে থাকতে হবে, গাড়িতে কথা বলা চলবে না। বুড়া মানুষ আর বাচ্চা ছেলে এদের মধ্যে কোনো পার্থক্য কই? আমার লোক কই যে আমাকে নিয়ে এলো, ওকে জিজ্ঞাসা করেন বুড়া মানুষের অবস্থা কি? বুড়া মানুষ বাচ্চা ছেলে হয়ে যায়, জানা অজানা হয়ে যায়, ঠিক না নাই? হ্যাঁ না বলে? এবার বুড়া বাপ পালসারের পেছনে বসে আছে আর কাগজটা পকেটে ভরা আছে। ওই রাস্তায় যেতে যেতে বুড়া একটা বক দেখে নিয়েছে। কি দেখে নিয়েছে? বুড়া তো চোখে দেখতে পায় না ভালো করে, বুধা এরকম টানা করে দেখতে দেখতে বলছে জমির ওইটা কি রে বেটা? বললাম চুপচাপ থাকতে হবে, তুমি শুরু করে দিয়েছ। বাপ শুকনো ঢুকিলে একটা, কিন্তু বুড়া মানুষ পর কি মনে থাকছে? জোরে বলুন মনে থাকবে? ও তো ভুলেই যে বাচ্চা ছেলে মতন। ফের 1 মিনিট পরে বলছে জমিরুল রে, আবার তুমি কথা বলছো, ওটা বক বললাম যে। কবার হয়েছে সবাই বলুন? বুড়া তো আর মনে থাকে না রে ভাই, ছোট ছেলের মতন হয়ে গেছে। বুড়া খানিকক্ষণ পর আবার বলছে বেটা রে ওইটা কি রে বেটা? সালা বুড়া তখন থেকে প্যান 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 করে একদম ধমক মেরে দিয়েছে। এদিকে দেখেন বুড়া এবার ইতিহাস বার করেছে পকেট থেকে। এই এই দাঁড়া দাঁড়া, মোটর সাইকেল দাঁড়া, তোর মোটর সাইকেলে বাহার কত দেখাচ্ছি। বুড়া এবার হ্যান্ড হয়ে রয়ে গেছে। বুড়া মনে হচ্ছে 36 বছরে জন হয়ে গেছে। বুড়া কাগজটা বের করে বলছে রে বাপ, অমুক দিন অমুক সালে তোমার 4 বছর ছিল বাবা, সেদিন মোটর সাইকেল ছিল না, সাইকেলে করে তোমাকে চাঁদপুর ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। এইটাই ছিল তার রাস্তা। যেতে যেতে এই জায়গাতে তুমি একটা বক দেখেছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার জিজ্ঞাসা করনি, 5 বার 10 বার 15 বার জিজ্ঞাসা করনি, 10 বার 20 বার 30 বার নয় বেটা, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বেটা বাবা এটা কি? সেদিন আমি তোমার বাবা 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আজকে 2 বারের পর 3য় বার লোড নিতে পারলে না, সহ্য করতে পারলে না। তোমার বাবা কোনোদিন
তোমার ব্যবহারে বিরক্ত হয়নি, এ দুগাছির মুসলমান, শামসেরগঞ্জের মুসলমান, তোমার মা কোনদিন তোমার ব্যবহারে বিরক্তি হয়নি, আজকে তুমি তাদের ব্যবহারে বিরক্ত হইও না। তুমি তোমার 3 বছরের বাচ্চাটার দিকে তাকাও, তোমার বাচ্চাটা তোমার কোলে পেশাব করে, পায়খানা করে, তুমি যেমন বিরক্ত হও না, তুমি একদিন তোমার বাপের কোলে পেশাব করেছ, তুমি তোমার মায়ের কোলে পায়খানা করেছ, তোমার মা সেদিন বিরক্ত হয়নি। আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, আজকে তোমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তুমি তাদের ব্যবহারে বিরক্ত হইও না, ওদেরকে শ্রদ্ধার নজরে দেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা মা বাবার অবাধ্য চলবে রে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এদিকে দেখেন, একটা বাড়িতে 7 ভাই, কয় ভাই? হাদিস বলবো, হাদিস উদাহরণটা শুনবেন, তাহলে বক্তা হাদিসটা বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বড় যেটা হলো হেড মাওলানা। কোন মাওলানা বললাম? তার মানে যোগ্যতা কম না বেশি? বিরাট বড় আলেম। তো এই 7 ভাইয়ের মা মরে গেছে, হঠাৎ হঠাৎ মারা গেছে। তো বাপ তো বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে বাপকে বিয়ে করাবে না ছেলেদের বাড়িতে খিলাবে? ছেলেদের বাড়ি খিলাবে। এবার পাড়ার মুরব্বী যারা আছে ওরা 7 ভাইকে নিয়ে বসেছে, ওর বাপকে নিয়ে, এই এই বল কি করবো রে, তোর মা মরে গেল, তো তোর বাপকে বিয়ে করাবি না কি করবি, খাবে কোথায় তোর বাপ? তো সব ছেলেরা বলছে যে চাচা আপনারা যখন এসেছেন তা আপনারাই ফাইসালা করেন, কোনটা করলে ভালো হবে আপনারাই করেন, আমার দিকে দেখেন, খুচুর মুচুর করিয়েন না। তো এক মডল, মডল মানে বুঝেন তো, খুব রাগী, যেমন তেমন লোক মডল হবে না। মডল তখন বলছে যে এই তোরা 7 ভাই, ক ভাই? সবাই বলুন ক ভাই? তো একদিন করে পালি খিলাইলেই তো আর কোনো ঝামেলা নাই। অনেকের বাপ ছেলেদের বাড়িতে বাড়িতে পালি খায়, আপনাদের খায়? খায় না? খায়। তো মডল ফাইসালা করেছে, ছেলেদেরকে বলছে, ছোট থেকে শুরু করেছে, ছোট বেটাকে বলছে, ওই ওই তোর বাপকে একদিন খিলাবি? চাচা আপনারা যখন বলছেন তো খিলাবো। তো ছোটটা গেল, এবার তার বড়টা মাইজকলটা, এই তুই খিলাবি রে? ওই যে চাচা ছোট যদি খিলাই তো আমিও খিলাবো একদিন, অসুবিধা নাই। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? হ্যাঁ খিলাবো। 4 নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি? বলে হ্যাঁ। ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লাই, আমিও বাপের বেটা, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুলবির পালা। কোন মুলবি বলেন তো? হেড মুলবিকে মোড়ল বলছে, এই মুলি সাহেব, হেড মাওলানা, তুমি তোমার বাপকে একদিন খিলাবে? হেড মুলবি বলছে যে, গাল চুলকাতে চুলকাতে বলছে, আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। কারণ আপনাদের মতন কিছু কিছু লোক বলছেন আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না। অনেকে মনে মনে ভাবতে পারেন এটা, আসলে মুলবিরা তার বাপকে ভাত দেয় না, এটা ভাবতে পারেন। তখন মোড়ল তরতর করে রেগে গেছে, ভাট, তুই এটা হেড মুলবি মানুষ, তুই তোর বাপকে ভাত দিবি না মানে? ওই গাধা কোথাকার, যে না চাচা আমি আমার বাপকে ভাত দিব না, একদিন পালি খিলাবো না। মোড়ল তো খুব রেগে, খিলাবি না মানে মুলবি মানুষ? তখন সর্দার বলছে, এই বড় থামো থামো থামো, এই যে বাবা মুলি সাহেব তুমি খিলাবে না কেন? চাচা আপনারা যে ফাইসালা করছেন এটি ইসলামের ফাইসালা নয়, এটা হাদিসের ফাইসালা নয়, এটা কোরআনের ফাইসালা নয়। কেন? চাচা আমরা কার? আমরা কার? বলে তোমার বাবার। তাহলে আমাদের মালগুলো কার? বলে তোমার বাবার। বলে তার মাল সে খাবে, আমি খিলাবার কে? কথা বুঝতে পারছেন? হাদিসে বলছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। আমার বাপেরই তো সব, ও কেন পালি খাবে? যার বাড়িতে যখন ইচ্ছা তখন ভাত খাবে, যখন চাইবে তখন দিতে হবে। আব্বা ভিখিরি নয়, আব্বা পালি কেন খাবে? অনেক ইতিহাস আছে,
পালি করে খাওয়ার কারণে ঈদের দিন বাপের খবর নেওয়ার কেউ নাই। ছোট মনে করেছে বড়জন খিলাবে, বড় মনে করেছে মেজজন খিলাবে। এই করে করে দেখা গেল বাপ পালি খাকার কারণে ঈদের দিন সকালবেলা বাপ না খেয়ে থেকেছে। আল্লাহর জান্নাত হবে না, দেবে না, দেবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা তুলে দেখেন। বিশ্ব নবী বলেছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে ছেড়ে দিল, মা বাপের দেখাশোনা করল না, আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছে। ওই ছেলেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই প্রথম নম্বর আল্লাহ বলেন শিরকের মতন গুনাহ করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ধুমকে কথা বলবে না, চলবে না। নাম্বার 3।